আমার মনে হয় আমার এই ২ বছর ইউটিউবের জন্য ভিডিও বানানোর সময়কালে এরকম কোনো কিছু কোনো দিন আমার সাথে হয়নি। এই যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা এই একটা ভিডিওর জন্য রেকর্ড করা এবং এর থেকেও আরও বেশি ছিল। আমার কাউন্ট অনুযায়ী আমি মোটমাট ৩৬টা ভিডিও করছি এর আগে এবং এমন এমন ভিডিও ছিল যেগুলো আমি কমপক্ষে ১৫ থেকে ১৬ মিনিটের মতো রেকর্ড করার পর আমি স্টপ করছি, কারণ ওই ভিডিওগুলো আমার কাছে ইনকমপ্লিট মনে হয়েছে। সো লেটস সি ৩৭ নাম্বার টেকে আমি ঠিকঠাক মতো পারি কিনা। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে কিছু কথা। ভাই, আমি নিজের জীবনে কোনো দিন জাভাস্ক্রিপ্ট শিখি নাই ট্রেডিশনাল ওয়েতে, যেমনটা আমরা বিগিনার হিসেবে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্টার্ট করলে সবার প্রথমে সেটা লাইব্রেরি ইম্পোর্ট করা শিখি, তারপরে প্রিন্ট করা শিখি, কন্ডিশন শিখি, ফর লুপ শিখি। আমি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে শিখি নেই। জাভাস্ক্রিপ্ট সবসময় আমার কাছে ছিল পাইথন উইথ এক্সট্রা ব্র্যাকেটস, আর কিছু না। অ্যান্ড এই একটা রিজনের কারণেই আমার প্রত্যেকটা ভিডিওতে মনে হতো যে আমি যেটা বুঝাইতেছি সেটা হয়তো বা কমপ্লিটলি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, বিকজ পাইথনের ক্ষেত্রে আমার যে নলেজ সেটা হয়তো বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও মিলবে না। সো এখন থেকে আমি ডিসাইড করছি আমি ভিডিওগুলো নিজের মন মতো বানাবো এবং যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ধরায় দিবেন। আমি আপনাদের জীবন থেকে 2 মিনিট সময় নিয়ে নিছি, কারণ আমি ডিপ্রেসড হয়ে আছি। আজকে ফেব্রুয়ারি 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে, শুক্রবার, রাতে শবে বরাত, একসাথে এত কিছু কেমনে কি, সাথে আমি ৩৭ বার একটা ভিডিও করার চেষ্টা করেও পারি নাই। যাই হোক ভাই, শুরু করা যাক। অনেক বড় ইন্ট্রো দিয়ে লাইছি। অ্যান্ড আমরা এর আগের ভিডিওতে একটা কম্পোনেন্টকে তৈরি করছি, অ্যাকচুয়ালি 2টা কম্পোনেন্টকে তৈরি করছি। একটা ছিল অ্যাপ কম্পোনেন্ট আর একটা ছিল হ্যালো কম্পোনেন্ট। এখন রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট বানানোর মাধ্যমেই আসলে আমাদের ফুল অ্যাপটাকে তৈরি করব। এবং আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে index.js-টাতে আমরা হয়তো বা আর কখনো হাত দিব না, যেহেতু আমরা app.js-এ এত কিছু করছি এবং এখন থেকে আমরা যা কিছু রেন্ডার করব সব কিছুই app.js এর ভেতরে আসবে। সো সবার প্রথমেই আমি আমার রিঅ্যাক্টের সার্ভারটাকে স্টার্ট করে নেব। সো কমান্ড প্রম্পটে গিয়ে npm start এন্টার প্রেস করলে আমার লোকাল হোস্টে রিঅ্যাক্ট সার্ভারটা হোস্ট হয়ে যাবে এবং এটাকে আমি এখানে ওপেন করে সাইড বাই সাইড নিয়ে আসবো, যেন আমি আজকের ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। যে এই ভিডিওটা করার জন্য আমি ৩৭ বার ট্রাই করছি। হ্যাঁ ভাই, আপনি এই পুরো ভিডিও জুড়ে আমার মুখ থেকে এই ৩৭ ওয়ার্ডটা অনেক বেশি বার শুনতে পারবেন। যাই হোক, সো এখানে কিছু রুলস আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথম যে রুলটা সেটা হচ্ছে, আগের ভিডিওতে বলছিলাম যে কোনো একটা কম্পোনেন্টের নাম সবসময় আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব, এভাবে কম্পাইলার বুঝতে পারে। তারপরের যে রুলটা ছিল সেটা হচ্ছে কম্পোনেন্টের ফুল ডেফিনেশন। কম্পোনেন্টের ডেফিনেশনটা ছিল যে একটা কম্পোনেন্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন যেটা শুধুমাত্র একটা JSX এলিমেন্টকে রিটার্ন করবে। এবং আমি এটাও বলছিলাম যে আমরা এখানে যে HTML ট্যাগগুলো লিখতেছি এগুলোকেই আসলে JSX এলিমেন্ট বলা হইতেছে এখানে। সো রুলটা হচ্ছে যে শুধুমাত্র একটা JSX এলিমেন্টই রিটার্ন হবে। সো আমাদের এই অ্যাপ কম্পোনেন্টের ভেতরে আমরা একটা H1 ট্যাগকে রিটার্ন করতেছি। সো H1 ট্যাগের পরে যদি আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার চেষ্টা করি, সাথে সাথে এখানে লাল বাতি জ্বলে যাবে এবং আমার ব্রাউজারেও এররটা শো করতেছে খুব সুন্দরভাবে। সো এখানে যদি আমি এখন কোনো কিছু লিখি, যেমন আমার নাম IT ভায়া, কিছুই হবে না, এররটা বিদ্যমান থাকবে এবং আমরা এখানে ধরতে গেলে কিছুই করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদেরকে এররটা একটু দেখতে হবে। এররে বলা হয়েছে adjacent JSX elements must be wrapped in a enclosing tag। সো এখানেও আমাদেরকে বলা হইতেছে রিটার্নের পর শুধুমাত্র একটাই ট্যাগ থাকবে যেটা অন্য সকল ট্যাগকে ইনক্লোজ করে রাখবে। সো আমাদের এখানে ইনক্লোজ করার জন্য যে কোনো একটা ট্যাগ দিলেই হয়ে যাওয়ার কথা। সো আমি যদি এখানে একটা সিম্পল div ট্যাগ দিয়ে দেই এবং এই div ট্যাগটাকে আমি p ট্যাগের ঠিক নিচে আরেকবার লিখে দেই ক্লোজিং ট্যাগের মাধ্যমে, তাহলে আমাদের এররটা চলে যাওয়ার কথা এবং খুব সুন্দরভাবে আমাদের এররটা এখান থেকে চলে গেছে এবং আমাদের সকল কিছু এখানে রেন্ডার হইতেছে, যেটা আমরা একটু আগে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দেখছিলাম সেটাও। এখন আমরা কি সবসময় এভাবে div ট্যাগ ব্যবহার করতে পারবো কি না? আমাদের কাছে মাল্টিপল টাইমস অনেকগুলা কম্পোনেন্ট থাকতে পারে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা যদি এভাবে div ট্যাগ ব্যবহার করি তাহলে আমাদের কোডটা আরেকটু অগোছালো হয়ে যেতে পারে। এই কারণে আমরা আরেক ধরনের একটা ট্যাগকে ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট
এখন রিয়েক্ট ফ্র্যাগমেন্টটা কি সেটাতে যাওয়ার আগে আমরা কিছু এটিকেট সম্পর্কে জেনে নিব। কোড লেখার ওয়ে, রিয়েক্টে সাজানো গোছানো করার ওয়ে। আমরা যদি আমাদের কোডের দিকে তাকাই, এটা একদমই সাজানো গোছানো আকারে নাই ভাই। যদি কোনো একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার এই কোডটা দেখে তাহলে আমারে গালি দিব, সাথে সাথে গালি দিব, থামার কোনো ওয়ে নেই। সো আমরা এটাকে একটু সাজানো গোছানো করব। সাজানো গোছানো করাকে বলা হয় ফরম্যাটিং, এবং ভিএস কোডে ফরম্যাটিংয়ের জন্য কিছু সুন্দর এক্সটেনশন আছে। তার ভেতরে সবচেয়ে বেস্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে প্রিটিয়ার, এবং এই প্রিটিয়ার এক্সটেনশনটা আপনারা নামায় নিতে পারেন। এটা যে কোনো কোডকে খুব সুন্দরভাবে আপনাদের জন্য রেডি করে দিবে, ফরম্যাট করে দিবে। সো আমার কাছে যেহেতু ইনস্টল করা আছে, আমি আমার কোডে এসে জাস্ট Ctrl+S চাপ দিলেই খুব সুন্দরভাবে সকল কিছু সাজানো গোছানো অবস্থাতে চলে আসবে। এবং আপনারা দেখতে পারতেছেন যে রিটার্নের পাশে যেটা আগে ডিভ আকারে ছিল সেটা এখন নিচে চলে আসছে, এবং রিটার্নের পরে একটা ব্রেকেট চলে আসছে। এটার পেছনেও একটা রিজন আছে। তো রিয়াক্ট কম্পাইলার সবসময় একটা কম্পোনেন্টের রিটার্ন কি হইতেছে সেটা খোঁজে। সো রিটার্নের পর যদি আমি এখানে ব্রেকেট না দিয়ে ডিভটাকে সরাসরি নিচে নামায় দিই, তাহলে দেখবো আমাদের স্ক্রিনটা এমটি হয়ে গেছে, কারণ কম্পাইলার রিটার্নের পর কোনো কিছুকে খুঁজে পাইতেছে না। সো রিটার্নের পর আমাদেরকে একটা প্লেস হোল্ডার ব্রেকেট অবশ্যই দিতে হবে, যেন রিয়াক্ট কম্পাইলার বুঝতে পারে যে এখানে কোনো কিছু লেখা আছে। সো এই ব্রেকেটের পরে কোনো কিছু যাই থাকুক না কেন সেটাই আমাদের স্ক্রিনে রেন্ডার হবে। সো আমরা প্রিটিয়ারের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজায় গুছায় নিব। যদি আমরা রিটার্নের পর নিচে একটু সাজানো গোছানো অবস্থাতে ডিভ ট্যাগ দিয়ে অথবা আমাদের ট্যাগগুলোকে লিখতে চাই, আমাদের কম্পোনেন্টগুলোকে ভালোভাবে লিখতে চাই, তাহলে আমরা রিটার্নের পর একটা ব্রেকেট দিয়ে তারপর লেখা শুরু করব। আশা করি আপনাদের মাথায় একটু পর্যন্ত ঢুকে গেছে। অ্যান্ড আপনারা যদি ভাইবা থাকেন এতগুলো জিনিস আমি কেমন করে কইতে পারছি, কারণ এর আগে আমি 37 বার এটারে প্র্যাকটিস করছি। 37 বার। রিশাদ শান্ত, সবকিছু সুন্দর অবস্থাতে আছে, টেনশন নেওয়ার কিছু নেই। যাই হোক, এখন আপনারা খুব সুন্দরভাবে একটা কম্পোনেন্টকে কিভাবে গুছায় রাখতে হয়, কিভাবে কম্পোনেন্টকে ইনক্লোজ করতে হয় সেটা দেখে ফেলছেন। এখন আমাদেরকে দেখতে হবে ভালোভাবে ইনক্লোজ কিভাবে করতে হয়। তো সবসময় আমরা ডিভ ট্যাগকে ব্যবহার করতে চাইবো না। আমরা ইনক্লোজিং ট্যাগ আকারে একটা এমটি ট্যাগকে দিয়ে দিতে পারি। মানে শুধুমাত্র একটা ট্যাগ আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, কিন্তু এর পরে আর কিছু নাই। অ্যান্ড আমি জানি না কি লেগে এখানে এরর দেখাইতেছে। অ্যান্ড এরর খুঁজতে খুঁজতে আমি কইজা পেলাম যে ভাই ঝামেলা হয়েছে বিশাল বড়, অ্যান্ড আমাদের এরর যাইতেছে না। এবং আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমার স্ক্রিন কিছুটা ওলট পালট হয়েছে, কারণ আমি ভিডিও থামায়া প্রায় 15 মিনিটের মতো এটা ডিবাগিং করার জন্য বসেছিলাম, এবং আমি একটা কমান্ড খুঁজে পাইছিলাম যেটা npm js ছিল, এবং ভিডিও চলাকালীন অবস্থাতেই আমি সেটাকে ইনস্টল করার চেষ্টা করছিলাম, কিছুই হয়নি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাগটার সলিউশনটা দিতে পারতেছি না, পরের ভিডিওতে আপনারা পাওয়া যাবেন, খুব সম্ভবত পাওয়া যাবেন যদি এটার ফিক্স হয়। কিন্তু আপাতত আমরা রিয়েক্ট ফ্র্যাগমেন্ট কি জিনিস সেটা না দেখে আগাবো, এবং রিয়েক্ট ফ্র্যাগমেন্ট যেমনটা এখানে আমরা একটা এমটি ট্যাগকে ব্যবহার করছি, সেটা ব্যবহার করার বদলে আমরা এখানে আপাতত ডিভ দিয়ে চালায় যাব, কারণ এটা দিয়েও কাজ করে। অলরাইট, তো আমরা এটাকেই চালাবো। সো এখানে আমি কিছু একটা কাজ করছিলাম, আমার ফার্স্ট কম্পোনেন্ট, তার ভিতরে হ্যালো ছিল, হ্যালোটাকে এখানে দিয়ে দিই, অ্যান্ড আমরা এভাবে করে আরেকবার আমাদের পুরনো কোডে ফেরত আসতে পারি যেখানে আমরা রেখে গেছিলাম আমাদের কোডটাকে। অ্যান্ড এভরিথিং ইজ ব্রোকেন, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। অ্যান্ড আমরা কিছুটা আগের মতো পর্যায়ে ফিরে আসতে পারছি, কিন্তু তা আমাদের যা স্ক্রিনে ছিল সেটা আমরা ফেরত পাবো না, আমরা সময় ফেরত পাবো না যে সময়গুলো আমি আপনাদের থেকে নিয়ে নিছি। যাই হোক ভাইয়ারা, আমরা অনেক কিছু শিখে ফেলছি, অ্যান্ড আমরা যেহেতু এত কিছু শিখে ফেলছি সেহেতু এখন আমাদের প্রথম প্রজেক্ট শুরু করা উচিত। এবং আমি যেহেতু এই ফুল সিরিজটাকে একটা প্রজেক্ট বেস সিরিজে রূপান্তর করতে চাইতেছি, সেহেতু আমরা এরকম অনেক বাগ ভিডিও চলাকালীন সময়ে সম্মুখীন হব, এবং বেশিরভাগ সময় আমি সেগুলার সলভ করতে পারব না, যেহেতু আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারি এবং এই সকল কম্পোনেন্ট ব্যবহার করতে পারি, যেহেতু আমরা এখন আমাদের প্রথম প্রজেক্টের কাজ শুরু করতে পারি। অ্যান্ড হ্যাঁ, আমি জানি যে হয়তো বা আপনাদের মনে হতে পারে এত তাড়াতাড়ি প্রজেক্ট করা উচিত ভাই, ইটস ওকে, আমরা প্রজেক্ট করার সাথে সাথে আরও অনেক কিছু শিখবো। অ্যান্ড ভিডিওটা যদি ক্লান্তি হয়ে থাকে ভাই, আই এম ভেরি সরি। আমি কোনোদিনও এক্সপেক্ট করি নেই যে ভিডিও করাকালীন সময়ে এমন একটা এরর আমি খামু যেই এররটা আমি এর আগে খাই নেই। সো পরবর্তী ভিডিও চলতে চলতে আমরা রিয়েক্ট ফ্র্যাগমেন্ট কিভাবে কাজ করে, আমরা কিভাবে কাজে লাগাবো সেটাও শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো এই সকল বাগ যেগুলো আমাদের নোট থেকে হুদাই ছুঁড়া মারা হয়, ঠিক আছে, রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম খুব শান্তভাবে সুন্দরভাবে, একটা মানুষ
মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে আসছিলাম, কাজ করা নোটগুলো তাও তুই ভিডিও ঠিক মতো করতে পারবি না, অ্যান্ড আমি ঠিক মতো করতে পারিনি, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। সো পরবর্তী ভিডিওতে আমরা আরও ভালোভাবে আমাদের প্রজেক্টের কাজ শুরু করব, কিন্তু তার আগে আমি আমাদের এই ফার্স্ট প্রজেক্ট নিয়ে একটু কথা বলে নিতে চাই। সো আমাদের প্রজেক্টটা কী নিয়ে হবে? আমি ভাবতেছিলাম যে আমি একটা ছোটোখাটো একটা ইউআই ডিজাইন করার চেষ্টা করি, যেটা আমাদের এই স্টারটেক বিডি থেকে ইন্সপায়ার্ড হওয়া হবে। এই যে খুব সুন্দরভাবে আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট লিস্ট আছে, যেখানে উপরে টাইটেল দেওয়া থাকবে, নিচে দেওয়া থাকবে চেক অ্যান্ড গেট ইউর ডিজায়ার্ড প্রোডাক্ট, অ্যান্ড আমরা এই সিম্পল ওয়েতে এই সকল জিনিসপাতিগুলো তৈরি করার চেষ্টা করব, যেখানে আমাদের এক রোতে অনেকগুলা এলিমেন্ট থাকবে, সেটার একটা ইমেজ থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা টাইটেল থাকবে, সেটার প্রাইস কত সেটা দেওয়া থাকবে, এবং সাথে সাথে আমি এটাকে রেসপন্সিভও করার চেষ্টা করব, যেমনটা আমি এখানে করতে পারতেছি। খুব সুন্দরভাবে আমার স্ক্রিন ফ্রিজও হয়ে গেছে, ভাই কি যে হইতাছে আমার সাথে আমি কিছুই বুঝতেছি না। সো এই পেজটা খুবই সুন্দরভাবে রেসপন্সিভ, দেখতেই পারতেছেন যে আমি যত ছোট করতেছি আমাদের প্রোডাক্ট তত কমতেছে, সাইড বাই সাইড দুইটা প্রোডাক্ট আছে, অ্যান্ড আমি যত বড় করব তত এটা স্পেস নিয়ে আমাদের এই প্রোডাক্টগুলোকে শো করবে, এবং এভাবেই আমরা পরবর্তী প্রজেক্টটাকে তৈরি করার চেষ্টা করব। সো আমরা প্রজেক্টে যাওয়ার আগে প্রজেক্টের প্রিপারেশন নিয়ে রাখি। আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি যে আমরা এই পর্যন্ত কি কি জিনিসপাতি শিখছিলাম। সো আমরা আমাদের এই ফার্স্ট কম্পোনেন্টের জন্য এবং কিছু বেসিক রুল শেখার জন্য যেই অ্যাপটাকে তৈরি করছিলাম সেটাকে ফাইনালি পুরাপুরি অ্যাবান্ডন করে দিব এবং আমরা রিক্যাপ করব। সো আমি কমান্ড প্রম্পটে যে কমান্ড লিখবো সিডি স্পেস ডট ডট, এর মাধ্যমে আমরা আমাদের অ্যাপ থেকে বের হয়ে আমাদের মেইন ফোল্ডারে চলে আসব, এবং এখন আমরা আরেকবার npx create react অ্যাপ কমান্ডটাকে ব্যবহার করব, এবং তারপর আমি আমাদের অ্যাপের একটা নাম দিয়ে দিব। অ্যাপের নাম আমি দিব প্রোডাক্ট লিস্ট, এবং আন্ডারস্কোর দিয়ে দিবেন, স্পেস দিয়েন না ভাই, প্লিজ স্পেস দিয়েন না, অ্যান্ড এন্টার প্রেস করলে আমাদের অ্যাপটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমি যদি এখন একটু লক্ষ্য করি, আমাদের মেইন ফোল্ডারে ফার্স্ট স্টেপের নিচেই প্রোডাক্ট লিস্ট নামক একটা ফোল্ডার তৈরি হইতেছে, প্যাকেজ ডট জেসনটাও এখানে চলে আসছে, এবং আমরা একটু ওয়েট করব যেন সকল কিছু ঠিকঠাকভাবে ইনস্টল হয়, অ্যান্ড দেন আমরা রিঅ্যাক্ট 18টাকেও ইনস্টল করব। এবং যেহেতু আমরা রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট নিয়ে এখানে একটা প্যারা খাইছি, সেহেতু আনটিল উই ফিক্স দ্যাট ইস্যু আমরা রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট ব্যবহার করার বদলে এখানে ডিফ ট্যাগ দিয়েই কাজ চালায় দিব। অ্যান্ড আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড অ্যাপ তৈরি হওয়ার পর প্রথম কাজ কি ছিল? সোর্স ফোল্ডারটাকে ফুললি রিমুভ করে দেওয়া। কিন্তু আমরা এই সোর্স ফোল্ডারটাকে ডিলিট করব না, আমরা এটাকে এডিট করব, কিন্তু এটা থাকুক, আপাতত আমাদের ওইসব কাজ করার দরকার নেই। আমরা এখন রিঅ্যাক্টটাকে জাস্ট ইনস্টল করে নেব। সো npm ইনস্টল, আমরা আমাদের অ্যাপের ভেতরে চলে যাব, সিডি আমাদের প্রোডাক্ট লিস্ট নামক অ্যাপটার ভেতরে চলে আসলাম, এবং এখানে আমি npm ইনস্টল কমান্ডটাকে রান করব, এবং দেখতেই পারতেছেন যে আমি এখানে ESLint plugin react এই সকল কমান্ড খুব সুন্দরভাবে রান করে চেষ্টা করছিলাম ফ্র্যাগমেন্টটা যেন কাজ করে, কিন্তু হয়নি। আই এম ভেরি সরি অ্যাগেন ব্রাদার্স। সো npm ইনস্টল, আমরা এখানে রিঅ্যাক্ট 18টাকে ইনস্টল করব। সো রিঅ্যাক্ট @18 এবং রিঅ্যাক্ট ডম 18টাকে ইনস্টল করে নিব। সো রিঅ্যাক্ট -dom @18টাকে ইনস্টল করব, এবং এখানে আমি এন্টার প্রেস করলে একটু ওয়েট করব যেন ইনস্টলেশনটা শেষ হয়ে যায়, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্ট স্টার্ট করতে পারি।